বাইবেল যদি কখন আপনারা পড়েন, বাইবেলকে আধার করে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তো জানবেন খ্রিশ্চানরা বাইবেলকে বাইবেল বলে মনে করে। সমস্ত কথা হচ্ছে সত্য। সমস্ত কথা যদি সত্য হয়, তাহলে অ্যাডাম আর ইভকে যখন স্বর্গ থেকে বার করে দেওয়া হলো, সেখান থেকে ওই যে বংশ পরম্পরাগুলো চললো, কে কত বছর বেঁচে ছিল সব ক্যালকুলেট করে একজন বড় চার্চের ফাদার, তিনি সমস্ত সব ক্যালকুলেট করে যোগ করে বার করলেন 4028 BC তে সৃষ্টি হয়েছে ঈশ্বর এই জগতে। আপনারা যারা একটু বিজ্ঞান জানেন তারা হাসবেন শুনে। 4028 BC। নিউটন গ্রেট সায়েন্টিস্ট নিউটন, আইজাক নিউটন, তিনি ওটাকে খুব ভালো করে ক্যালকুলেট করে বললেন না 4028 না, এটা 4032 BC। নিউটন, আর সবাই বলে ইজ রিলিজিয়ান সায়েন্টিফিক? নিউটন বলতেন গ্রেট সায়েন্টিস্ট, সৃষ্টি কবে হয়েছে? 4032 BC, মানে আজ থেকে 6000 বছর আগে। আমাদের বেদ হচ্ছে তার থেকে পুরনো। যেমনি এই বিজ্ঞান এগোতে শুরু হলো, বিজ্ঞান যখন দেখাতে শুরু করলেন সৃষ্টি অনেক পুরনো, পুরো চার্চ ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে, শেষ করে দেবে তাদের বলে। এখন মানতে বাধ্য হয়েছে কিছু না 1500 কোটি বছর আগে সৃষ্টি। তাহলে বাইবেলের এখন কি হলো? যে কোনো ধর্মশাস্ত্রকে যদি আপনি ধরেন না, ওর পেছনে যদি ঢুকতে শুরু করেন, সে একটা কুমড়োতে যদি ডাইনামাইট লাগিয়ে দেওয়া হয়, কুমড়ো যা দুর্বস্থা হবে, এদের থিওলজির সেই দুর্বস্থা, ধর্মের না, ধর্মতত্ত্ব যেটা আধ্যাত্মিক তত্ত্ব তার হয় না, থিওলজিগুলো যেগুলো, এই যে বিচিত্র জিনিসগুলো। আমাদের এখানে সৃষ্টি তত্ত্ব হচ্ছে অনাদি, ঈশ্বর অনাদি। ঈশ্বর কবে থেকে আছেন? প্রশ্নই হয় না। সৃষ্টি কবে থেকে আছে? প্রশ্ন হয় না। সৃষ্টির নাশ হয়ে গেলে কতদিন সৃষ্টি এভাবে থাকবে? প্রশ্ন হয় না। তারপরে সৃষ্টি কবে হবে? প্রশ্ন হয় না। কারণ সৃষ্টি মানেই হচ্ছে মনের জন্ম। যত প্রশ্ন মনের এলাকাতে, মনের এলাকার পারে কি আছে এই প্রশ্ন হয় না। সৃষ্টি যখন শেষ হয়ে যাবে, তার মানে এনার্জি, ম্যাটার, মাইন্ড সব মিলে ঈশ্বরের শরীরে মিশে এক হয়ে যাবে। তখন আর তিনি ঈশ্বর থাকবে না, কারণ কেউ নেই যাকে নিয়ন্ত্রণ করবেন। সেটাকে বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। তখন নির্গুণ ব্রহ্ম, এই প্রশ্নটা তখন হয় না।